হরমুজে এবার ভারতীয় জাহাজে গুলি ইরানের। দুটি ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরান। রেভলিউশনারি গার্ডের হরমুজ প্রণালী পার করার সময় গুলি চালায় ইরান, এমনটাই জানা যাচ্ছে। ভারতের বাণিজ্যিক জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। অবিলম্বে হরমুজ নিয়ে ভারতীয় জাহাজগুলোকে বের করে দেয়া হোক, ইরানের রাষ্ট্রদূতকে বার্তা বিদেশ মন্ত্রকের। ভারতীয় জাহাজের আগে ব্রিটেনের জাহাজ লক্ষ্য করেও গুলি চালায় ইরান। হরমুজে জ্বালানিবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। আর এবার ভারতীয় জাহাজকে লক্ষ্য করে গুলি চালালো ইরান। ভারতের বাণিজ্যিক জাহাজে গুলি নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক। এই যে ভারতবর্ষের জাহাজের উপর অ্যাটাক, এই সুর কিন্তু এতদিন ছিল না। এর কারণ কিন্তু আমার কাছে, আমি প্রথম দিন থেকে এই ব্যাপারে চিন্তিত আছি যে একটি মানুষ যিনি পাকিস্তানের মিলিটারি হয়েও ওখানে গিয়ে মধ্যস্থতা করছেন, তিনি কিন্তু তার ভারত বিদ্বেষিতা চূড়ান্ত। তিনি কোনো রকম ভাবে চাইবেন যে ভারত হয়তো এই যুদ্ধেতে যদি ভারতকে টেনে নামানো যায়, কারণ তাদের অনেক প্রেশার আছে। একাধারে যেমন যিনি মিডিয়েট করছেন আসিম মুনির, তেমনি তাদের সেই দিন যেদিন ওনারা টক্স করছিলেন ইসলামাবাদে, সেই দিন 12,000 সৈন্য পাকিস্তানের সৌদি আরবিয়াতে গিয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। তাহলে নিউট্রাল মিডিয়েটর তো উনি না। এবং পাকিস্তানের এটা চিরচিরত হয়েছে, যখনই আমেরিকার সাথে মিলে তারা কখনো কোনো সমস্যা নিজেদের মধ্যে চেষ্টা করেছে সলভ করবার, তার মধ্যে একটা অংশ তারা ভারত বিদ্বেষিতাতে ব্যবহার করেছে, সেটাতে আমেরিকাও ছাই দিয়েছে। এই মিডিয়েশনের চক্করে ভারতবর্ষ যে এখনো অব্দি এই যুদ্ধে ইরানের থেকে এবং ইসরায়েলের থেকে অত্যন্ত বন্ধুর মতো চলছিল, তাকে এই যুদ্ধে জবরদস্তি টেনে আনা হচ্ছে। কারণ যে জাহাজটি ফেরত চলে এসছে, যেটা আপনারা বলছেন, তাতে নাকি শুনছি 2 মিলিয়ন ব্যারেল ইরাকি তেল ছিল। ভাবুন যদি ওই জাহাজটাতে আগুন লেগে যেত কি হতো। এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হতো। এবং আমি জানি না এটা কোন দিকে গড়াচ্ছে, এবং এটাতে আমি আরো অর্থাৎ বুঝতেই পারছেন আশঙ্কার জায়গাটা, উদ্বেগের জায়গাটা। কারণ হরমুজে এবার ভারতীয় জাহাজে গুলি চালালো ইরান। দুটো ভারতীয় জাহাজকে লক্ষ্য করে গুলি চালায় ইরান। হরমুজ প্রণালী পার করার সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। ভারতের বাণিজ্যিক জাহাজে গুলি নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক। অবিলম্বে হরমুজ দিয়ে ভারতের জাহাজগুলোকে বের করে দেওয়া হোক, ইরানের রাষ্ট্রদূতকে বার্তা বিদেশ মন্ত্রকের। ওরা ব্লকেডটা বন্ধ করেনি। মানে আমেরিকান ব্লকেড ফর এনি কোনো জাহাজ ইরানে যাওয়া কিংবা ইরান থেকে বেরিয়ে আসার, এই ব্লকেডটা আমেরিকা বন্ধ করেনি। তার ফলে ইরান রিয়াক্টিং ভায়োলেন্টলি অন দ্যাট। ওরা সিজ ফায়ারকে এখন ডিনাই করতে শুরু করেছে এবং তার প্রথম রিয়াকশন হচ্ছে এইটা। মনে হয় ঠিক এই সময় জাগ আর্নব বলে একটা জাহাজ, যেটা আমাদের ফ্ল্যাগের, ইন্ডিয়ান ফ্ল্যাগের জাহাজ, যেটা তেল নিয়ে আসছিল হরমুজ ক্রস করে, তার উপর ওরা ফায়ার করে। কিন্তু সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি। জাহাজটা আবার পিছিয়ে নিজের জায়গায় চলে গেছে। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে ফের দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে বৈঠক। পশ্চিম এশিয়া থেকে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে আলোচনা হয় পশ্চিম এশিয়া থেকে কিভাবে জ্বালানি সরবরাহ করা হবে তা নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।